ফেসিবাদী হাসিনাকে ফেসিবাদে রূপান্তর করেছে ওই আধিপত্যবাদী ভারত। অতএব ভারতের ষড়যন্ত্রের ব্যাপারে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শহীদ আবু সাইদ, ওয়াসিম মীর মুগ্ধ সহ হাজারো শহীদের মাগফিরাত কামনায় খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়ার মাহফিলের সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সংগ্রামী নগরবাসী, আজকের এই মুহূর্তে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, বিশেষ করে সেই স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার দুঃশাসনকে এই বাংলাদেশ থেকে মিটিয়ে দেওয়ার জন্য যারা জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে যারা আহত হয়েছেন, এখনো আহত অবস্থায় রয়েছেন, তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সংগ্রামী নগরবাসী, সংগ্রামী জনতা, এই জুলাই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ জন আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশে একটি আমূল সংস্কার এবং পরিবর্তন। সেজন্যই আপনারা দেখেছেন জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছিল এবং বাংলাদেশের জনগণ সেই 12ই ফেব্রুয়ারির গণভোটে জাতীয় সনদের পক্ষে রায় দিয়েছে। আমরা দাবি জানাতে চাই, জনগণ গণভোটে যেভাবে সংস্কার চেয়েছে সেভাবে সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণ চেয়েছিল একটি সংবিধান সংস্কার পরিষদ যাতে গঠিত হয় এবং তার মধ্য দিয়ে এই সংবিধানের আমূল পরিবর্তন। কিন্তু এই সরকার ক্ষমতা আসার পরে আমরা দেখলাম সেই সংস্কার কমিশন গঠন না করে আইওয়াস করার জন্য সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে। আমরা এই সংবিধান সংস্কার কমিশনকে সংবিধান সংশোধন কমিটিকে প্রত্যাখ্যান করছি এবং এই কমিটি বাদ দিয়ে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ তথা সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে এবং জুলাই জাতীয় সনদে জনগণ যেভাবে রায় দিয়েছে সেই রায়ের আলোকে সমস্ত সংস্কার সংশোধন করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি আমার কথা দীর্ঘায়িত না করে একটি কথাই বলতে চাই, এই ফ্যাসিবাদী হাসিনাকে ফ্যাসিবাদে রূপান্তর করেছে ওই আধিপত্যবাদী ভারত। অতএব ভারতের ষড়যন্ত্রের ব্যাপারে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।